নমস্কার, জয় শ্রীমা। দেখুন, দীর্ঘ এত বছর ধরে আপনাদেরকে কিন্তু টিপস দিয়ে আসছি, বিভিন্ন রকম টিপস পাচ্ছেন। আজকে থেকে না, 24 বছর ধরে আমি দিয়ে আসছি। 24টা বছর ধরে কোন চ্যানেলে আমি বসিনি, প্রত্যেক চ্যানেল থেকে আমি কিন্তু টিপস দিয়ে আসছি। কিন্তু অবশ্যই এগুলো করুন, উপকৃত হবেন, হতে আপনাকে হবেই। সমস্যা যদি থাকে সমাধান হবে, তার জন্য বলবো একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন। সমস্যা থেকে বাঁচবেনই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এবং এই সমস্যা থেকে বাঁচার জন্য বুকিং নম্বর রয়েছে, বুকিং নম্বরে ফোন করুন। যারা আসতে চাইছেন, কৃষ্ণনগরে আসতে পারেন, সোদপুরে আসতে পারেন, দমদমে আসতে পারেন, বর্ধমানে আসতে পারেন এবং মেছেদাতে আসতে পারেন। এখন বর্তমানে এই কটা জায়গায় আমাকে পাবেন। অবশ্যই যোগাযোগ করুন এবং যেগুলো আমি বলি, সর্বসময় বলি, এগুলো ভুলে যাবেন না যে প্রত্যেক দিন 40 বার করে হনুমানজির নাম, মানসিক জোর বাড়ান। প্রত্যেক দিন 40 বার করে হনুমানজির নাম করুন এবং ভগবান শ্রী রামচন্দ্রের নাম 3 বার করুন। আর তার সাথে যেটা আমি বলবো, সেটা যার যেই দেবদেবী প্রিয়, সেই দেবদেবীর নাম লাল কালি দিয়ে 11 বার, 21 বার, 51 বার, 108 বার লিখুন এবং ঘরে মায়ের পা মেলা ছবি রাখুন। এবং মনের যে কথা, মনের যে চিন্তা, মনের যে ইচ্ছা আপনি মাকে জানান। মায়ের পা মেলা ছবিতে রোজ কামনা করুন, মা আমি যেন এটা করতে পারি। পৃথিবীতে আপনি যা দেবেন, যা ভাববেন, পৃথিবী আপনাকে তাই দেবে। এটা মাথায় রাখবেন সবসময়। আপনি যদি ভাবেন আমাকে মরে যেতে হবে, আমাকে মরে যেতে হবে, আমাকে মরে যেতে হবে, পৃথিবী আপনাকে মেরেই ফেলবে। আর যদি মনে করেন আমাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে, পৃথিবী আপনাকে দাঁড় করাবে। ঠিক আয়নার মতো ব্যাপার। নিজের মুখটা যেরকম সেটাই দেখতে পাবেন, ঠিক নিজের মনটা যেরকম পৃথিবী আপনাকে সেই রেজাল্টই দেবে। এটা সবসময় মাথায় রাখবেন। তো যাই হোক, আজকে যে আলোচনার বিষয়, সেটা আপনার স্বামী অন্য কোনো মহিলার উপর আসক্ত বা আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত। আজকের আলোচনার বিষয় কিন্তু এইটাই। স্বামী যদি অন্য কোনো মহিলার উপর আকর্ষিত হয় অথবা অন্য কোনো মহিলার সঙ্গে সম্বন্ধ আছে, বা যদি কোনো স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্বন্ধ গড়ে বা সম্পর্ক গড়ে, এরকম যদি হয়, এরকম হলে আপনাদের যেটা করতে হবে, সেটা একটা চৌকো কাচের টুকরো নিতে হবে। খুব বড় নয়, মোটামুটি চাই। একটা চৌকো কাচের টুকরো নিতে হবে। তারপর সেই কাচটাকে ইট দিয়ে ভেঙে দিন। সেই কাচটাকে ইট দিয়ে ভেঙে দিন। তারপর সেই কাচের টুকরোগুলোকে, যে ইট দিয়ে ভেঙে দেবেন যে টুকরোগুলো, সেই টুকরোগুলোকে একটা কাচের বাটিতে রেখে তার মধ্যে একটা সাদা কাগজে সেই পুরুষ অথবা মহিলা তার নামটা লিখে দিন। দেখবেন যে মহিলার সঙ্গে স্বামীর বা সেই পুরুষের সঙ্গে স্ত্রীর ব্যাপারটা, মেয়ে হলে পুরুষ, হলে মহিলা, মহিলা হলে পুরুষ। এরপর কাচের বাটিটা দক্ষিণ পশ্চিম কোণে এমন জায়গায় রাখুন, আপনি যে ঘরে থাকেন আর কি, এমন জায়গায় রাখুন যাতে কারো নজর না পড়ে, ওই বাটিটার প্রতি যেন কেউ না দেখতে পায়। এবং যে জায়গায়, যে জায়গাটায় রাখবেন, সেই জায়গায় যেন কোনো কাজ করতে না হয়, কোনো কাজকর্ম যেন ওখানে না থাকে। ফ্রি জায়গা আর কি, কেউ দেখতেও পাবে না, কিন্তু ওখানে কোনো রোজ ঘর পোছা টর পোছা এগুলো হয় না। সেরকম জায়গা যদি না পান, তাহলে ছাদের দক্ষিণ পশ্চিম কোণে লুকিয়ে রাখুন। বাটিটা শোবার ঘরে কোনো মতেই রাখবেন না। যেই ঘরে ঘুমান সেই ঘরে কিন্তু রাখবেন না, কারণ শোবার ঘরে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু নিজেরই ক্ষতি হবে। শোবার ঘর ছাড়া অন্য ঘরে। আর বাটিতে পুরুষরা হলে মহিলার নামটা লিখবেন, আর মহিলা হলে পুরুষের নামটা সাদা কাগজে লিখে দেবেন। আমি জোর দিয়ে বললাম এই টিপসটা করুন। অনেক মানুষ করেছে, অনেক মানুষকে দিয়েছি, খুব উপকৃত হয়েছে। আশা করি আপনারাও উপকার পাবেন। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।